এমনি ইকবাল হোসেন আপনি লিখেছেন, অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? এমনি লাবিব আরমান নাইম আপনি লিখেছেন, হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে? আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এই ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? আমার করণীয় কি? মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি, এ থেকে বাঁচবো কিভাবে, অনুগ্রহ করে বলবেন। আমার বাবা মা আপনার অনেক বয়ান শুনে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি। এখন তাকে বিয়ে করে সব গুনার কাজ ছেড়ে ইসলামে আসতে চাই, কিন্তু আমার বাবা মা এখন বিয়ে দিতে চান না। তাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বললে আমি ভিডিও করে আমার বাবা মাকে শোনাবো। টিএইচ তারেক আপনি লিখেছেন, শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? মুস্কান ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী পাগল, এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে? এমডি ইসাক আহমেদ আপনি লিখেছেন, মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি? এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? ভাই ইকবাল হোসেন, গুনাহ থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সংকল্পটা, আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস, আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন, রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন। এবং আল্লাহ বলেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার পথ অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন। এজন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে, গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সান্নিধ্যে থাকতে হবে। চতুর্থ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আলাদা করে আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে। ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে, আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন। এমডি ইসাক আহমেদ আপনি লিখেছেন, মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি? অনেক ওলামা ইকরাম সেটিকে নিষেধ করেন, কারণ মসজিদ যেটি হবে সেটি আসলে আগাগোড়া মসজিদ হবে, অর্থাৎ একেবারে পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবটুকুই মসজিদ হিসাবে পরিগণিত হবে। তবে হ্যাঁ, মসজিদ এর এরিয়াতে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তো হতেই পারে, যেমন ইমামের কক্ষ হলো, ওয়াশরুম হলো, অজুখানা হলো, সেগুলো হতেই পারে, এগুলো হওয়া দোষের বিষয় নয়। কিন্তু যখন মসজিদের উপরে বা নিচে মার্কেট হবে, তখন সেটা মসজিদের যে মর্যাদা সেটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করবে। তবে সমকালীন ওলামা ইকরামের এবং যুগশ্রেষ্ঠ যে সমস্ত আলেমগণ আছেন, স্কলারগণ আছেন, তাদের ফতোয়া হলো যে খুব ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি ধরুন একটা ভবনে আলাদা করে মসজিদ করার মতো জায়গা নেই, তাহলে তার কোনো একটা জায়গাকে মসজিদের জন্য ফিক্স করা হলো, উপর নিচে বাসা হলো, সেটাকে তারা জায়েজ বলেছেন। অথবা আমাদের ঢাকার মতো যদি এরকম গিঞ্জি শহর, যেখানে আসলে অনেক বেশি জায়গার অভাব, অর্থাৎ বেশি পরিমাণে জায়গা সব জায়গা নেই, তো সেরকম ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা মসজিদের জায়গা হয়, মসজিদের জন্য ওয়াকফ করা হয়, আর উপরের অংশগুলো মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয়, এটা জায়েজ হতে পারে সেই শর্তে। তবে আমাদের প্রচলিত বিভিন্ন মসজিদে যে নিচতলা বা দোতলা বা তিনতলা যে কোনো একটা ফ্লোর বা দুটো ফ্লোর মসজিদের জন্য রেখে তার উপর নিচে যে আমরা মার্কেট করি, এক্ষেত্রে মসজিদের মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয়। ধরুন সেখানে হারাম কেনাবেচা হলো, বিড়ি সিগারেট কেনাবেচা হলো, স্যালুন হলো, এরকম কিছু যদি হয়, তাহলে সেটা তো এমনিতেই না জায়েজ, আর মসজিদ হওয়ার কারণে সেই না জায়েজটা আরও বেশি। তো খোলাসা কথা হলো যে উত্তম হয় মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত মসজিদ সংশ্লিষ্ট কোনো কিছু রাখা, মার্কেট ইত্যাদি না করা, যেগুলোতে মসজিদের যে ভাব গাম্ভীর্য সেটাকে নষ্ট করে। যদি একান্ত করতে হয় মসজিদেরই জন্যই সেই ভাড়া টাকাটা আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে হারাম কোনো কিছু যেন বিক্রি না হয় সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তবে সর্বাবস্থায় অধিকতর নিরাপদ হলে এগুলো না করা, কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে অনেক ওলামা ইকরামের মতেই। মসজিদ হলে সেই মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত আসলে দুনিয়াবি আর কোনো কিছু সেখানে করা জায়েজ নয়। এই মতটার কারণে অধিকতর নিরাপদ হলো কিছু না করা। তবে যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম আইটেমগুলো যেন কেনাবেচা না হয়, নিষিদ্ধ কোনো কিছু না থাকে, শরীয়ত বিরোধী কিছু না থাকে, এবং এটা মসজিদ সংশ্লিষ্টই হয়, তাহলে সেটি জায়েজ হতে পারে অন্য অপর মত অনুযায়ী। তো একান্ত নিরুপায় হলে, বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলোর উপার্জনের কোনো জায়গা ক্ষেত্র নাই, সেক্ষেত্রে
নিচতলাকে আপনি মার্কেট করলেন, উপর থেকে মসজিদ করলেন, তো সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। মুস্তফা ইসলাম নাসিম আপনি লিখেছেন, আমি সৌদি প্রবাসী, আমার সাথে একজন কাজ করেন, উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, উনি ঈদের নামাজও পড়েন না। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন? ঈদের নামাজ ওয়াক্তিয়া নামাজের চাইতে কম গুরুত্বপূর্ণ সন্দেহাতীতভাবে, কারণ ঈদের নামাজ ওয়াজিব, অনেক ইমামদের মধ্যে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু ওয়াক্তিয়া নামাজ ফরজে আইন। তো আসলে তিনি ঈদ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, এটাই হলো সবচেয়ে বড় অপরাধের বিষয় এবং সবচেয়ে অন্যায়ের বিষয়। ইচ্ছাকৃত এবং ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ ত্যাগ করেন, তখন অনেক ইমামদের মধ্যে তার ইমানই থাকবে না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। এজন্য একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো যে আমরা চেষ্টা করব সবসময় ইমানের উপরে অটল থাকার, অবিচল থাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি বা কোনো প্রকার ছাড় দেই, তাহলে সেক্ষেত্রে নিজেদেরকে ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকবে না, বা মৌলিকভাবে বা নীতিগতভাবে সেটার অধিকার আমাদের থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা রয়েছে, তিনি বলেছেন যে লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সা করার অংশ নেই। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। অমুসলিম যদি তওবা করে সালাত আদায় করা শুরু করে, যাকাত আদায় করে, তখন তোমরা তারা তোমাদের ধর্মের ভাই বা দ্বীনি ভাই। তো মুসলিম ভাই হওয়ার জন্য নামাজ পড়াটা পূর্ব শর্ত। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে সুন্দর মতে আদায় করি। যে ভাই নামাজ পড়ছেন না, তিনি হয়তো জানেন না যে নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি দেখা দিবে এবং ইমান চলে যাওয়ার উপক্রম হবে। এই জন্য তিনি নামাজের ব্যাপারে অবহেলা করছেন। আর সৌদি আরবে যেখানে তিনি থাকছেন, সেখানকার ওলামাদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে সাচ্চা কাফের হয়ে যাবে, সাধারণত বেঈমান হয়ে যাবে। এই জন্য সৌদি আরবের তরুণদের মধ্যেও আপনি নানা রকমের অপরাধ প্রবণতা থাকা সত্ত্বেও আপনি দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, 5 ওয়াক্ত নামাজ তারা পড়েন। এমনি লাবিব রহমান নাইম আপনি লিখেছেন, হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে? যে কোনো সিজদার জন্য ওযু জরুরি। যদিও সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরামদের মতে আপনার সিজদাতুশ শুকর এর জন্য ওযু প্রয়োজন নেই, কিন্তু অন্যান্য ওলামাদের মতে, ইমামদের মতে, হানাফি মাযহাব মতে ওযু জরুরি। ওযু করাটাই হল নিরাপদ। অতএব আমরা ওযু করার শর্তটাকেই খুব গুরুত্বের সাথে মেনে চলবো এবং ওযু করে ওযু অবস্থাতে আমরা সিজদা দেবো ইনশাআল্লাহ তাআলা। কোনো খুশি সংবাদ হয়েছে, আমি ওযু করে তারপর আল্লাহ সিজদা লুটিয়ে পড়তে পারি, এতে আমার খুব বেশি সময় যে ব্যয় হবে তা তো নয়। শাম্মী আক্তার আপনি লিখেছেন, আমি ইউএসএ থাকি, আমি এবং আমার হাজব্যান্ড এবছর হজে যাবো ইনশাআল্লাহ। এরকম কি নিয়ম আছে যে পুরুষদের সেলাই ছাড়া স্যান্ডেল পরতে হবে? সেলাই ছাড়া স্যান্ডেল পাওয়া খুব কঠিন, দয়া করে উত্তর দিবেন। বোন শাম্মী আক্তার, স্যান্ডেল সেলাই ছাড়াই হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে আমাদের যে পায়ে দেওয়ার স্যান্ডেল সেটাতে সেলাই থাকতে পারবে না। জুতা স্যান্ডেলে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই। সেলাই বিশিষ্ট পোশাক আমরা পরবো না, পরিধেয় পোশাক আমরা পরবো না। জুতা, বেল্ট, ঘড়ি এগুলোতে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই, অতএব আপনি এটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি, এ থেকে বাঁচব কিভাবে, অনুগ্রহ করে বলবেন। ভাই মোহাম্মদ আলী, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং জেনা ব্যভিচারের এই পরিস্থিতি বাঁচার জন্য আপনি পরিবেশ থেকে পালানোর চেষ্টা করুন। আপনি যেখানে আছেন সেখান থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হলেও আপনি এমন দূরে চলে যান যে জেনা আপনার জন্য অসম্ভব হয়ে যায় এবং জেনা এবং আপনার মাঝে প্রাচীর যেন পড়ে যায়, এরকম দূরত্বে আপনি চলে যান এবং আপনার যার সাথে জেনার আশঙ্কা আপনি করছেন তার সাথে যোগাযোগের সমস্ত উপায়গুলো আপনি বন্ধ করে ফেলুন। প্রয়োজনে মোবাইল বন্ধ করে ফেলুন, নতুন কোনো সিম নিন, আগের সিম তার নাম্বার ফেলে দিন। নানাভাবে আপনি সংগ্রাম করতে থাকুন এবং আল্লাহর কাছে আপনি চোখের পানি ফেলে সাহায্য প্রার্থনা করেন, নিজের প্রচেষ্টা সবটুকু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এই ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? আমার করণীয় কি? এটার লক্ষণ ভালো, কারণ মনের ভিতরে আল্লাহ বা তার রাসূলকে নিয়ে বাজে চিন্তা আসলে এটার লক্ষণ হলো আপনার মধ্যে ঈমান আছে। লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। একটু বেখাপ্পা লাগতেছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তরে সাহাবীকে বলেছেন, যাকা নফসুল ঈমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এটাই তো ঈমান, যে তোমার ভিতরে বাজে চিন্তা আসছে, এটা নিয়ে তুমি পেরেশান হয়ে গেছো, যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। শয়তান তোমাকে পুশ করাইতে চাচ্ছে, তুমি সেটাকে নিতে চাচ্ছ না, এটা তোমার ঈমানের একটা প্রমাণ।
যে ঘরে টাকা থাকে সে ঘরেই চোর যায়। কোনো অমুসলমান কোনোদিন বলবে না, কোনো কাফির কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, কারণ তার ভিতরে তো ইমানই নেই। যার ভিতরে ইমান আছে, শয়তান তার মনের ভিতরে বাজে চিন্তা পুশ করতে চায়, এটা মনে হয় তার খারাপ লাগে, কষ্ট লাগে, তখন সে আল্লাহর কাছে পানা চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বে। ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তার ওই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান যেতে ক্ষমতাগুলো দেয়, যেন আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর বাম দিকে প্রতীকী থুতু, বাম দিক থেকে সাধারণত এই জাতীয় অ্যাটাকগুলো শয়তান করে, প্রতীকী থুতু। এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। ইনশাআল্লাহ বিদিনা এই ফিতনা দূর হবে। এটা নিয়ে পেরেশান হওয়া যাবে না, বরং খুশি হতে হবে যে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনের ভিতরে যে টেনশন কাজ করছে, এটাই প্রমাণ করছে যে আমার ঈমানের মায়া আছে, আমি বেঈমান না, আলহামদুলিল্লাহ। এই জন্য আরও আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, তাহলে শয়তান আর সুযোগ পাবে না। স্ত্রী যদি কোনো ব্যাপারে কারো কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায়, কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদা ভঙ্গ হবে কিনা, আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে, এমন তো স্থায়ী স্ত্রীর করণীয় কি? দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথার ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকেন, ধরুন একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে, এটা তুমি কারোর কাছে বলবা না, তাহলে আমানত। তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ তোমার কাছে কিছু কথা বললো, বলে অন্যদিক ফিরলো, এটা তোমার কাছে আমানত হয়ে গেছে, চাইলে এটা আরেকজনকে তুমি শোনাতে পারবে না। আজকাল কি হয়, আমার কাছে মেসেঞ্জারে একজন একটা ভয়েস মেসেজ পাঠাইছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে। আমি কি করলাম, এমন কথা পাঠাইছি যে কথাটা সে আসলে আমাকে একান্তে বলছে, আরেকজনকে হয়তো বলবে না। আমি ওটা এমন একজনের কাছে পাঠাই দিলাম যার কাছে এই সংবাদটা গেলে লোকটা মনে কষ্ট পাবে, তাই আমি আমানতের খেয়ানত করলাম। আজকাল এগুলো হয় কি হয় না বলেন? আমি ইনবক্সে আপনার সাথে একটা আলাপ করলাম, যে আলাপটা একান্ত আপনার সাথে করবো, পাবলিকলি জানাবো না। আপনি কি করলেন, স্ক্রিনশট নিয়ে ওটা পাবলিকলি জানাই দিলেন, তাহলে আমানতের খেয়ানত করলাম। এগুলো কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষকে দুর্বল করার জন্য, দুর্বল পয়েন্ট পেয়ে তাকে অপমান করার জন্য এভাবে ছড়িয়ে দেওয়া জায়েজ নাই। আজকাল এগুলো যে অপরাধ, সেটা বোধটুকু পর্যন্ত আমাদের নাই। তো এই জন্য স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে আমানত, তুমি বলবা না, স্বামী আর সেটা নিয়ে প্রিয়াপ্রি করা উচিত না, যে এটা বলো, না হলে আমি মনে কষ্ট পাবো। যদি করে, এটা স্বামীর মূর্খতার প্রমাণ। কোনো কিছু নিয়ে ইমানদার খুব বেশি সিরিয়াস হয়ে এত পাগল করা হয়ে যাবে না। এই জন্য স্বামীর উচিত ছাড় দেওয়া। যদি মনে হয় যে না, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম, তাহলে যার ওয়াদা তাকে বলে অনুমতি নেওয়া দরকার, যে আমার স্বামী এরকম প্রিয়াপ্রি করছে, আমি নিরুপায়, আমাকে একটু বলতে দাও। না হলে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলবে যাতে ওয়াদাও খেলাফ না হয়, আবার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট না হয়। এগুলো ভ্যারি করবে, কথাটা কী ধরনের ছিল, স্বামী কী ধরনের রিয়্যাক্ট করতেছে, পরিস্থিতি কী, সেটার উপরে। তবে ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম সূরা, এই সূরা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের অধিকারী কারা হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। এই জন্য আপনি কার সাথে প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবেন না। আমার কোনো এক বন্ধু, তাকে একজন একটা কথা বলছে, এখন আমি যদি প্রিয়াপ্রি করে দোস্ত আমাকে বলো, না হলে আমি মনে কষ্ট পাবো, এটা আমার মূর্খতার প্রমাণ। তার দুর্বলতা বুঝতে হবে, সে তো আরেকজনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ, সে ওয়াদা খেলাপ করতে পারে না। আমি তাকে চাপাচাপি করলে একটা অন্যায় কাজের জন্য চাপাচাপি করা হবে, বিধায় সেই অন্যায় কাজটা করা জায়েজ হবে না। আশিক মণ্ডল, আপনি লিখেছেন, মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে, নাকি সকল মোজাতেই মাছে জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়ার মোজা ছিল। এজন্য ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের মতে চামড়া মোজার উপর মাসা করতে হবে। হ্যাঁ, চামড়া মোজার বাইরে মোজার উপরে মাসা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায়, তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই, কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে, 1 মাইল পর্যন্ত হাঁটতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ছিঁড়ে যাবে না, এবং সেটার উপরে যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভেতর পর্যন্ত যাবে না, পানি ভিতর পর্যন্ত যাবে না, অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপরে মাসা করা জায়েজ আছে বলেছেন। যদি এক্ষেত্রে আরবের উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম তারা
যথেষ্ট শিথিল শর্ত দেন, যে কোনো সাধারণ কাপড়ের মোজা যেটা ছেঁড়া না, ভেতরে দেখা যায় না, এটার উপর মাসা করাকে তারা জায়েজ বলেন। তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা। সঞ্জারা রিয়া আপনি লিখেছেন, আপনার কাছে বিশেষ দোয়া চাই, আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। দিনহীনদের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে, সাথে রোগ ব্যাধিও বাড়ছে। বোন সঞ্জারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করে দিন। আল্লাহ আপনাকে ভালো নেককার এবং দিনদার মুত্তাকি জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। এবং এক্ষেত্রে দিনই সার্কেলগুলোর সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। যখন দিনই সার্কেল, দিনই সোসাইটি এবং দিনই আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ হব, তখন আমাদের সেই চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশা আল্লাহ তাআলা। এমডি আলহাজ হোসেন আপনি লিখেছেন, অনেকে বলে সোনালী গম্বুজ, এটা আসলে মসজিদে আকসা নয়, এর ভেতরে রয়েছে আসলটা, সত্যটা জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও এক দুটি মসজিদ রয়েছে, যেগুলো আসলে মসজিদে আকসা নয়, এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণমানব বিভিন্ন শাসক বর্গের সময় তৈরি হয়েছে। তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম। তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট, যেটাকে মসজিদ আকসা হিসেবে আমরা অনেক সময় পরিচিত করা বা দেখাই, সেটি আসলে এক নয়। তবে হ্যাঁ, একই চৌহদ্দিতেই কাছাকাছি অবস্থিত। নাজিয়া নাজমুল আপনি লিখেছেন, গৃহকর্মীর কোনো শক্ত অভিভাবক নেই, তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা? গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি নিজে অভিভাবক হলেন, সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন, সে হয়তো নষ্ট করে ফেলবে, সেই সাথে আপনি তদারকি করলেন। অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্ট খুলে আলাদা রাখলেন, আপনি তদারকি করলেন, সেই চেষ্টা করলেন। কিন্তু জাকাতের টাকা যতক্ষণ পর্যন্ত অভাবীর হাতে আপনি হস্তান্তর করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার দায়মুক্ত হবেন না, জাকাত আদায় হবে না। এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতের টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন, আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি, সে যাতে নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করলেন, সেটা আপনি করতে পারেন। মফিজুল ইসলাম আপনি লিখেছেন, আসন্না ফাউন্ডেশন কি এবছরও সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে? আমি একজন প্রবাসী, এখানে কোরবানি করার সুযোগ নেই, এজন্য আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, কিভাবে পেমেন্ট করব জানাবেন। ভাই মফিজুল ইসলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। সবার জন্য কোরবানি প্রকল্প ফাউন্ডেশনের একটি নিয়মিত প্রকল্প, প্রতি বছর আমরা এটি হাতে নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ শত শত অভাবী দুস্থ গরিব মানুষদের তাদের পুষ্টির যোগান হয়ে থাকে আমাদের এই সবার জন্য কোরবানি থেকে। সেই সাথে যারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন কিন্তু নিজেদের কোরবানি নিজেদের করা কঠিন হয় নানা কারণে, তাদের পক্ষ থেকে আমরা কোরবানির দায়িত্বটা পালন করে থাকি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যথারীতি এবারও সবার জন্য কোরবানির প্রকল্পটি আমরা বাস্তবায়ন করব। আপনারা যারা প্রবাসে আছেন বা যারা নিজের কোরবানি আমাদের মাধ্যমে করাতে চান, আমরা আপনাদের কোরবানিগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে গরিব এলাকাগুলোতে কোরবানি করে তার গোশত গরিবদের মধ্যে বিতরণ করবো। আপনাদের তরফ থেকে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। এবং কোরবানি এমন একটি ইবাদত যেখানে প্রতিনিধির মাধ্যমে সেটি কিন্তু সম্পাদন করা যায়। সো আপনি আমাদেরকে টাকা দেওয়ার পর আমরা আপনার পক্ষ থেকে সেটি যখন জবে করে দিব, ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে এবং আপনার তরফ থেকে আমরা গোশতগুলো গরিব ভাই মানুষকে পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আপনাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি। আমার বাবা মা আপনার অনেক বয়ান শুনে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি, এখন তাকে বিয়ে করে সব গুনার কাজ ছেড়ে ইসলামে আসতে চাই, কিন্তু আমার বাবা মা এখন বিয়ে দিতে চান না। তাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বললে আমি ভিডিও করে আমার বাবা মাকে শোনাবো। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে কিন্তু প্রায় আসে। এর আগে আমরা একাধিকবার উত্তর দিয়ে ফেলেছি, এগুলো রিপিট না করলেও হতো, বাট আয়োজকরা আপনারা প্রশ্ন পাঠিয়েছেন, আপনারাই প্রিন্ট করে দিয়েছেন, আমি তো আর প্রশ্ন কালেক্ট করি নাই, আপনারা কালেক্ট করে আপনারা প্রিন্ট করে দিয়েছেন। প্রশ্ন আসছে যেহেতু উত্তর আমাকে দিতে হবে। এই বেচারা অসহায় যে ভাইটা আমার আছে, তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এইটার জন্য আপনার বাবা মাকে আমি ওয়াজ করার চাইতে আপনার একটা গুরু দায়িত্ব আছে, সেটা আপনি পালন করেন। সেটা হলো আপনি কাজ শুরু করে দেন, পয়সা কামানো শুরু করেন। আমাদের ইয়াংদের একটা বড় অংশ তারা একটু দিন ধর্ম করা শুরু করলে, নামাজ কালাম পড়া শুরু করলে বুঝে যে চরিত্রটা হেফাজত করতে হবে, ভালো দিক। এবার তারা এসে বলে, হুজুর একটু বাবা মাকে বুঝাই দেন, তারা যেন আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেয়। ডেফিনেটলি আমরা বাবা মাকে বোঝাবো, আমাদের কাজ আমরা করব, কিন্তু আপনার কাজ তো আপনি করবেন। আপনি নিজে 1 টাকা কামাই করেন না, নিজে খান বাপের হোটেলে। এখন আপনি বলতে চান যে আমি আপনার বাপকে বুঝায়া তাকে
নসিহত করে আপনার একটা বিয়ের ব্যবস্থা করে দেই যে আপনি নিজে তো বাপের হোটেলে আসেন, এবার একটা মেয়ে এনে তাও বাপের হোটেলে রাখেন। এটা কিভাবে যৌক্তিক হতে পারে? অবশ্যই আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে সন্তানদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে, উপযুক্ত পাত্রপাত্রী পেলে তোমরা তাদেরকে বিয়ে দিতে বিলম্ব করবে না। কেন? কারণ যদি বিবাহ দিতে বিলম্ব করো এবং তারা ফিতনার মুখোমুখি হয় এবং তারা পরীক্ষার মুখোমুখি হয়, তাদের চরিত্র নষ্ট করে তোমার অগোচরে, তাহলে তাদের পাপের কারণে তারা যেমন দায়ী থাকবে, বাবা মা হিসাবে অ্যাজ এ প্যারেন্টস তোমরাও দায়ী থাকবে। আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে আপনারা যারা বিয়ে করেছেন, আমাদের অনেক বাপ চাচাদের দেখবেন যে বা 20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, 18 বছর 19 বছর আরও কম বা বেশি বয়সে বিয়ে হয়ে গেছে দেখবেন, কিন্তু নিজের ছেলেটা 25-26 বছর বয়স হয়েছে বলে যে না এখনও নিজের পায়ে দাঁড়ায় না, বিয়ে দিচ্ছে না। আমি তখন মুরব্বীদেরকে বলি যে দেখেন, আপনার ছেলে, আপনি যদি 20 বছরে বিয়ে দিয়ে থাকেন, আপনার ছেলেকে 2 বছর আগে দেওয়া উচিত। আপনি যদি 24 বছরে বিয়ে করে থাকেন, আপনার ছেলেটাকে 20 বছরে দেওয়া উচিত। কেন? কারণ আপনার সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আপনার সময় ফেসবুক ইউটিউব ছিল না, আপনার সময় স্মার্টফোন ছিল না, আপনার সময়ে এত রকমের ফিতনা, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়গুলো ছিল না। প্রশ্নকর্তাকে বলতে চাই যে আপনি বা আপনার মতো আরও যারা আছেন, আপনারা উপার্জন শুরু করে দেন। আমি স্টুডেন্ট লাইফ থেকে উপার্জন করতাম এবং আমি উপার্জন করে আমার বাবাকে প্রতি মাসে সংসার চালাবার জন্য আমি হেল্প করতাম। মাদ্রাসা রেখে যশোরের একটা অখ্যাত, ওই হাটাজারির তুলনায় অখ্যাত দর্না মাদ্রাসা, সেখানে আমি যা ভর্তি হয়েছি বাবাকে হেল্প করার জন্য। মানুষ ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন করে, আমি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর সেখান থেকে ফেরত এসেছি, তুলনামূলক মফস্বলে মাদ্রাসায় গিয়েছি। কেন? কারণ সেখানে আমি একটা ইমামতির চাকরি পেয়েছি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে। আমি ইমামতি করে মাসে 600 টাকা বেতন পেতাম, পুরো টাকাটা আমার বাবাকে দিয়েছি। 3 বছর আমি ইমামতি করেছি, 3-12-36 মাসে 36 টাকাও কোনোদিন আমি রাখিনি, পুরো টাকা আমি বাবাকে দিয়েছি। আমি নিজে অন্যভাবে কষ্টমষ্ট চলেছি, লাগলে কখনো বাবার কাছে চেয়ে নিয়েছি, কিন্তু নিজের টাকাটা ফুল দিয়েছি, বাবাকে হেল্প করেছি। এখন দৈনিক কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে এসে ইমামতি করতাম, আবার কোরআনের ক্লাস করাতাম, আবার মাদ্রাসায় পড়তাম, কয়েক কিলোমিটার প্রতিদিন সাইকেল চালায় আসতাম যেতাম। আলহামদুলিল্লাহ, এত কিছু করার পরও 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড এবং 1st, এসব আমার এই ইমামতি করা অবস্থা আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমাদের যুবকদেরকে আমি দেখি যে কাজ করতে রাজি না, সারাদিন মোবাইল টিপবে, ফেসবুকে টিপবে। আপনি টিউশনি করেন, আপনি কোনো একটা কাজ শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করার দরকার নাই, যেটা পান হালাল উপার্জন সেটা শুরু করে দেন। আপনি যখন টাকা পয়সা কামাই করা শুরু করবেন, তখন আপনার বাবা বিয়ে দিতে হবে না, মেয়ের বাপরা আপনারা এমনি ছিঁড়ে করে নিয়ে যাবে। এখন নিজে 1 পয়সা উপার্জন করবেন না, আর শুধু চিরকুট লিখে আমার কাছে ধরাই দিবেন যে হুজুর আব্বারে বুঝাই দেন, আব্বা যেন বিয়ে করাই দেয়। কিন্তু হলো না, বাপের কাজ বাপে করুক, আপনারাও আপনাদের প্রচেষ্টা করতে থাকেন। মুস্কান ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী পাগল, এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে? উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিননামা নেই। বোন মুস্কান, আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন। যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এই অবস্থা বিয়ে করেননি, পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। সে রাইট আপনার আছে, বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার, বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কাতে করেন, তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন। তবে যদি আপনি সবর করে থাকতে পারেন, তার সেবা করেন, তার শুশ্রূষা করে, তার চিকিৎসা করে, তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে। যদি আপনার সে সুযোগ থাকে, আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে। পুরো পরিস্থিতির আসলে কি তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না। আর এখানে কাবিননামা থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয়। আপনি তার কাছ থেকে, সে যেহেতু বিকৃত মস্তিষ্ক, তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা স্থায়ী সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে, আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন। আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে, যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো জায়গা থাকে না, সে সুযোগ না থাকে, তাহলে মুসলমানদের যে সোসাইটি আছে, সেই সোসাইটির মাধ্যমেও এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন। ফয়জুল্লাহ লিখেছেন, হজের ফ্লাইট শুরু হয়েছে, অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং ওমরা করেছেন, হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন, অনুগ্রহ করে পরামর্শ দিবেন।
হজ ফ্লাইট শুরু হয়ে গেছে, অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং প্রতিদিনই বিভিন্ন ফ্লাইটে মানুষ যাচ্ছেন। তো এই যে সফর চলছে, এই সফর অবস্থাতে আমরা অনেকে যাচ্ছেন, যাবেন, হজের এখনও বেশ অনেকগুলো দিন বাকি আছে। তো এই যে অনেকগুলো দিন বাকি আছে, এমন তো পরিস্থিতিতে আমরা কি করতে পারি? তো এর উত্তর হলো যে ওমরা সম্পন্ন করার পর আমরা বেশি বেশি করে মক্কায় তওয়াফ করবো ইনশাআল্লাহ। কারণ এই সময়টাতে আমরা হারামে যতটা আপনার ইবাদতের সুযোগ লাভ করব, মানুষের ভিড় কম, দিন যত যাবে সেটি কিন্তু আস্তে আস্তে সুযোগটা আস্তে আস্তে কমে আসবে এবং সংকুচিত হবে। এজন্য যারা শুরুতে গেছেন তারা খুব বেশি বেশি করে তওয়াফ করবেন এবং ঘন ঘন তওয়াফ করার যে সুযোগ, এটা এখন যেমনটা আছে, কিছুদিন পর যখন মানুষ মানুষ অনেক ভিড় হয়ে যাবে, মানুষ যখন ফুল ফর্মে চলে আসবে, মক্কা যখন ভরে যাবে লোকজন, তখন এতটা সম্ভব হবে না। দ্বিতীয়ত বেশি বেশি মসজিদে হারামেই কাটাবেন, সেখানে একসাথে 3-4 ওয়াক্ত নামাজ পড়ে তারপর হোটেলে আসবেন, একান্ত প্রয়োজন না হলে হোটেলে আসবেন না, সেখানে বসে ইবাদতবন্দি, কোরআন তেলাওয়াত। আমি বিশেষ করে বলি যারা কোরআন কারীমের সহি নেয় যাদের, তারা সেখানে হাফেজ আছেন, আপনার কাফেলাতে আলেম আছেন, অথবা কোরআন সহি আছে, এরকম কোনো মানুষ আছেন, তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে আপনার কোরআনটাকে আপনি ঝালাই করে নেন, শুদ্ধ করে নেন। এটা আপনার নিজের দেশে নিজের গন্তব্যে এসে আসলে এত সহজে আপনার জন্য করাটা সম্ভব হবে না। সেখানে এই যে অফুরন্ত সময় আছে আমাদের সাথে, নামাজ পড়া, তওয়াফ করা, এর বাইরে আর কোনো কাজ নেই। সো এই অবসর সময়টাতে আমরা চাইলে কোরআনকে সহি করে ফেলতে পারি। এর বাইরে অনেকগুলো ভালো বই আছে মক্কা মদিনা সম্পর্কে, সেই বইগুলো আমরা কিনে নিতে পারি। যেমন সিয়ান পাবলিকেশনস থেকে হজ উমরা বিশ্বকোষ নামে একটা বই আমার হাতে এসে পৌঁছেছে। বইটা খুবই সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ। আপনি চাইলে এই বইটা আপনার সাথে রাখতে পারেন এবং এই বইটা নির্ভরযোগ্য এবং সচিত্র, একেবারে আগাগোড়া প্রত্যেকটা পৃষ্ঠা আমার দেখার সুযোগ হয়নি, তবে যেটুকু দেখেছি আমি ততটুকু ভালো মনে হয়েছে, আল্লাহু আলাম। তো এটি যদি আপনার কাছে থাকে, আগাগোড়া আপনি পড়ে ফেলেন, তাহলে মক্কা এবং মদিনা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গ্রন্থ আপনার কাছে থাকতে পারে, রাহিকুল মাখতুমটা আপনি নিতে পারেন, বা অন্য কোনো ভালো সিরাত গ্রন্থ আছে। ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহির 3 ভলিউমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ আছে, বাংলা অনুবাদ হয়েছে। তো এই সিরাত গ্রন্থ কোনো একটা আপনার কাছে থাকতে পারে এবং আগাগোড়া আপনি সফরে বসে বসে সেটা পড়ে শেষ করতে পারেন এবং সম্ভব হলে রুমমেটদের সাথে একটু পর্যালোচনা করলেন, তাতে ইনশাআল্লাহ বেদিন আপনার সফরটা ফলপ্রসূ হবে এবং আপনি হজের সফরের অনেক কিছুর সাথে সিরাতের রিলেশন আছে, অনেক জায়গার সাথে সিরাতের অনেক ঘটনার আপনি মিল খুঁজে পাবেন। তখন আপনার ইবাদতটা অনেক বেশি তৃপ্তিদায়ক হবে, অনেক বেশি প্রাণবন্ত হবে এবং অনেক বেশি আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে অবসর সময়গুলোতে আমরা এখন বেশি বেশি তওয়াফ করবো, হারাম বেশি বেশি নামাজ পড়বো, কারণ প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এখন যে রিল্যাক্সে আপনি ইবাদত করতে পারবেন, যতটা ফাঁকা ফাঁকা ভাব পাবেন, এটা কয়েকদিন পর থাকবে না। এছাড়া কোরআনটা সহি করেন, আর যাদের সহি আছে তারা বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করেন এবং সিরাতের গ্রন্থ পড়ে শেষ করেন। এভাবে যদি আপনি পুরো সময়টা কাটান, খুব ভালো হবে। এর বাইরে ঘুরে ঘুরে আমরা দেখলাম, গল্প করলাম, আড্ডা মারলাম, দেশের খবর নিয়ে ব্যস্ত মশগুল থাকলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সফরটা অর্থবহ হবে না। একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমান শিরকের মাধ্যমে। শিরকে যদি লিপ্ত হয় তখন তার ইমানটাই নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হওয়া বলতে তার নামে কাটা চলে যায় যখন সে শিরকে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আমরা আল্লাহর সাথে নানাভাবে শিরক করে থাকি। দেখা যায় যে আমি সিজদা আল্লাহকে দিচ্ছি, কোনো কবর, কোনো মাজারে গিয়ে আমি কপাল রাখলাম, সিজদা করলাম, তাহলে যে সিজদা শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারেও দিচ্ছি, এটা হলো শিরক। আমি আমার সন্তানের জন্য, আমার নিজের জন্য, আমার ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়াটা আমি কোনো মাজারে গিয়ে মাজারও আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন, তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম, এটা হলো শিরক, আল্লাহর পার্টনার সাব্যস্ত করা। এভাবে নানাভাবে আমরা শিরকে লিপ্ত হয়ে থাকি। এই শিরকে লিপ্ত হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। হ্যাঁ, শিরক করার পর যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তাকেও আল্লাহ তাআলা আবার মাফ করে দিবেন। কেন শিরক সবচেয়ে বড় অপরাধ? দেখুন, আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই। ধরুন কোনো একটা অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী আসছেন, ওনার জন্য একটা চেয়ার রাখা আছে, একটা ফুলের মালা রাখা আছে, ফুলের তোড়া রাখা আছে। এখন ওনার পাশাপাশি যদি আরেকটা চেয়ার রাখা হয়, একই সাইজের, একই রকমের ফুলের মালা রাখা হয়, কার জন্য? ওই এলাকার মেম্বার সাহেবের জন্য বা চৌকিদার সাহেবের জন্য। চৌকিদার সাহেব মানুষ, মেম্বার সাহেব মানুষ, দিন শেষে রাখা হলো। প্রধানমন্ত্রী যদি ওখানে আসেন এবং
এটা যদি দেখেন যে ওনাকে যে যে মালা দিয়ে যে যে তোড়া দিয়ে যে যে চেয়ার দিয়ে সম্বর্ধনা সম্মান দেওয়া হলো, ওই এলাকার চকিদার সাহেবকেও সেম সেম জিনিস দেওয়া হয়েছে, বলেন প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা কেমন লাগবে? কেমন লাগতে পারে? এর বিপরীতে যদি এমন হতো যে চেয়ার, প্রধানমন্ত্রীকে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারটা ভাঙা, ফুলের তোড়া দেওয়া হয়েছে, ফুলের তোড়াটাতে দু একটা ফুল পচা, কোনো ত্রুটি বিচ্যুতি আছে, অর্থাৎ ওনার সম্মানে যদি একটু কমও করে, হয়তো সেটা বকাঝকা দিয়ে পানিশমেন্ট দিয়ে উনি এটাকে একটা পর্যায়ে মেনে নেবেন। কিন্তু তারই অধীনে চাকরি করা একজন চৌকিদার বা একজন মেম্বার বা একজন সাধারণ মানুষ, দিন শেষে দুজনই মানুষ, কিন্তু তারপরও তাকে একই রকম মর্যাদা যদি দেওয়া হয়, এটা তার জন্য বিশাল বড় অপমানের ব্যাপার হবে, ঠিক না? এটাকে উনি খুব জঘন্য অপরাধ হিসাবে নেবেন। ঠিক একইভাবে আপনি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেছেন, কোনো নিষেধ লঙ্ঘন করেছেন, আপনি অবশ্যই অন্যায় করেছেন। তবে আল্লাহকে সেজদা দিয়ে আপনি আরেকজনকে সেজদা দিলেন, আল্লাহর একটা সৃষ্টি, এখানে তো দুইজন মানুষ, প্রধানমন্ত্রী মানুষ, তিনিও মানুষ। হতে পারে যে ওই লোকটা আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সাথে বেশি প্রিয়, হতে পারে। এরপরও যদি সেটা দোষের হয়, এত বড় আয়েবের হয়, তাই এবার আসেন যেখানে স্রষ্টার সৃষ্টি, সেখানে সৃষ্টিকে যদি স্রষ্টার জায়গায় নিয়ে রাখেন, তাহলে সেটা স্রষ্টা সেটাকে কত খারাপভাবে নেবেন, এটা কত বড় অপরাধ হবে। আমরা অনেকে বুঝতে চাই না, মনে করি যে শিরক কেন বড় অপরাধ হয়। শিরক বড় অপরাধ হওয়ার আরেকটা বড় কারণ হলো মানবতার অপমান। মানবতা, আপনি একটা মানুষ খুন করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, কিন্তু আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছেন, তার চেয়ে বড় অন্যায় করেছেন। কেন? কারণ এটা আপনি মানব জাতিকে অপমান করেছেন, ছোট করেছেন, যে মানুষের এই ললাট তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে নত হবে না। আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর একটা সৃষ্টি, সে যেই হোক না কেন, তার সামনে মাথা নত করে গোটা মানব জাতিকে কি করলেন? অপমান করলেন। আরো বহুবিধ কারণ আছে। এই জন্য শিরক হলো এমন অপরাধ যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিরকের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে অপরাধের দ্বারা, সেটা হলো বান্দার হক নষ্ট করলে। এটা রিকভার করার সুযোগ খুব কম থাকে দুনিয়াতে। যদি নগদে করতে পারে ভালো, মৃত্যুর পর এটা রিকভারের সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য মানুষের হকের ব্যাপারে মানুষের খুব বেশি সাবধান থাকতে হয়। অবশ্য এরপরে ইমানের পর নামাজের গুরুত্ব আসে, অন্যান্য। অতএব নামাজ নষ্ট করলে এরকম অপরাধী হয়, কিন্তু নামাজ নষ্ট করলে আল্লাহর কাছে মাপ পাওয়ার সুযোগ আছে। বান্দার হকেরটার সুযোগ একেবারে ক্ষীণ। তোবা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা 1 মাস হলো ইন্তেকাল করেছেন। শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না, কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, আমরা 2 বোন। এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারত করবে, আর দেখে শুনে রাখার লোক নেই। আমাদের কি করণীয়? বন্ধুবা, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে মাগফিরাত নসিব করুন, আপনাদের শোককে আল্লাহ তাআলা সইবার মতো শক্তি সামর্থ্য দান করুন। আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয় হলো, আমাদের 2টি মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, মাঝে মধ্যে গেলে সেটা নিষেধ নয়। তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা। সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে, বাউন্ডারি আছে, তার বাইরে থেকে আপনি মনের যে আবেগ আছে সেটির কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে, কখনো কালে ভদ্রে, এটা আপনি করতে পারেন। আর বাহির থেকে আপনি দোয়া করবেন। দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের, তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যান, যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই, জাস্ট সালাম পেশ করলেন। সেটি অনেক ওলামাদের মতে, অনেক ইমামদের মতে জায়েজ আছে। তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা। আর রক্ষণাবেক্ষণের তো আসলে এমন কোনো ব্যাপার নাই, সেটা অন্য কোনো লোক দিয়ে, টাকা দিয়ে আপনি করতে পারবেন। তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে, না হলে তাদের হকে কোনো ত্রুটি হবে, ব্যাপার কিন্তু সেরকম না। TH তারেক আপনি লিখেছেন, শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। যেমন আমাদের যে সমস্ত আপনার বগলের নিচে, নাভির নিচে পশম আছে, নখ আছে, মোচ আছে, এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নাহর অন্তর্ভুক্ত বলা হয়েছে। সমস্ত নবী রাসূলগণ এই সুন্নাহ পালন করেছেন। সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই। এর বাইরে আপনার শরীরের কোনো লোম, ধরুন আপনার হাতের লোম, পায়ের লোম,
যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ের, অসুস্থতার পর্যায়ের, যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে, বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যে এগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই। এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক প্রসম সেগুলো আসলে কাটার কোনো নির্দেশও নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয়, কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন, তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে। বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যেমন ব্রু প্লাকের ব্যাপারটা যেমন রয়েছে, তারপরে এমন পশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন, তাহলে তাগয়ির খালকিল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয়। সেই লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে। এটা নির্ভর করে যে আপনি কী করছেন, কতটুকু করছেন, সেটা দেখতে কেমন হচ্ছে, বিশেষ করে সেটা অমুসলিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা। যদি সেটা হয়, সাদৃশ্য যদি হয় তাদের সাথে, তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হতে পারে। এমনিতে কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাভির নিচে, বগলের নিচে এবং মোচ ইত্যাদি, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা রিমুভ করতে পারি। এমডি মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন, আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিংয়ের কোনো পরীক্ষা দেয় নাই। সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে। এখন সে এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হবে, কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনাহের কাজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে একান্ত নিরুপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, নিজে জুলুমের শিকার, সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে, এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না। সামান্য একটু কষ্ট করতে হবে, সিরিয়াল ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে, শিখতে হবে, জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে সেটা নাজায়েজ হবে। অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলা এড়াতে গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে, এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না, আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে, এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা। কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট, ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল ধরতে হবে, আমাকে একদিনের জায়গায় 2 দিন যেতে হবে, এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ। তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি, বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুনাহ হবে এবং ঘুষ দেওয়া, অনৈতিকতা, মিথ্যা, এসব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে। এই জন্য এগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে। তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন, বৈধ কোনো কাজ করেন, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার উপার্জন হারাম হয়ে যাবে না। আশিকুর রহমান মোল্লা আপনি লিখেছেন, আমি অনলাইনে আম বিক্রি করি, যেহেতু আমি আমে প্রিজারভেটিভ ব্যবহার করি না, ফলে আম ক্রেতার ঠিকানায় পৌঁছতে পৌঁছতে 2-1টা আম নষ্ট হতে পারে। এর ক্ষতিপূরণ কে দিবে, ক্রেতা নাকি বিক্রেতা? খুবই সময়োপযোগী এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। ইতিমধ্যে সাতক্ষীরা অঞ্চলের যে আমগুলো সেগুলো পড়া শুরু হয়েছে সরকারিভাবে এবং সেগুলো বিক্রি করা শুরু হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো রাজশাহীর আমগুলো কেনাবেচা শুরু হবে। যারা অনলাইনে আম কেনা বেচার কাজ করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টি, যদি বিক্রেতা তিনি আম ক্রেতার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন, অর্থাৎ ডেলিভারিটা তার দায়িত্বে থাকে, ক্রেতা কেনার সময় এভাবে কিনেন যে আম আপনি আমাকে পৌঁছে দিবেন, তাহলে সেক্ষেত্রে যদি আম নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বিক্রেতাকে বহন করতে হবে। আমি ক্রেতা হিসাবে যেহেতু আমি বিক্রেতাকে বলেছি যে আপনি আমাকে আমটা বাসায় পৌঁছে দিবেন, তার বিনিময়ে আপনাকে পার কেজি আমি এত টাকা করে দেবো। 10 কেজি আম 20 কেজি আমি অর্ডার করেছি, আপনি আমার বাসায় পৌঁছে দিবেন এই শর্তে। সো বাসায় পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এখন পৌঁছাতে আপনার কাজ হলো বাসা পর্যন্ত আমাকে ফ্রেশ 10 কেজি আম পৌঁছে দিবেন বা 20 কেজি আম যেটা কিনেছি সেটা পৌঁছে দিবেন। এখন আপনি পৌঁছতে গিয়ে যদি দেখা গেল যে 2-4টা পচা বা কিছু আম পচা বা অনেক আম পচে গেছে, তাহলে এর দায়টা বিক্রেতাকে বহন করতে হবে, যদি বিক্রেতার দায়িত্ব থাকে ডেলিভারি অর্থাৎ ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া। আর যদি ক্রেতা তার দায়িত্বে ডেলিভারি নেন, অর্থাৎ ডেলিভারির খরচটা তিনি দিয়ে দিচ্ছেন এবং আমের মূল্যের সাথে সেটা অ্যাড করতেছেন, তাহলে সেটি কিন্তু আর বিক্রেতার উপরে বর্তাবে না। তাহলে তখন ব্যাপারটা এমন হবে যে বিক্রেতাকে আমি দায়িত্ব দিলাম যে আম আমি কিনে ফেলেছি, এখন আপনি আমার তরফ থেকে আমটা একটু কুরিয়ারে পোস্ট করে দিবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এবার কুরিয়ারের এই সময়কালীন সময়ে যদি আম নষ্ট হয়, তার দায়িত্ব বিক্রেতার উপর আর থাকবে না, কারণ বিক্রেতা তখন তাকে সেক্ষেত্রে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন না। যখন দিয়েছেন তখন তিনি ফ্রেশ আম দিয়েছেন। এখন ক্রেতা নিজের দায়িত্বে
তিনি কুরিয়ারের খরচ বহন করা এবং কুরিয়ারের দায়িত্বটা তার। সো কুরিয়ারের এই সময়টাতে, অর্থাৎ তাদের এই পরিবহনের সময়টাতে যদি নষ্ট হয় তাহলে এটা ক্রেতার উপরে বর্তাবে। আর যদি একটা দুইটা আম সাধারণত পচে, ধরুন 10 কেজি 20 কেজির মধ্যে একটা আম দুইটা আম নষ্ট হলো, তো সাধারণত যদি ক্রেতার এখানে তেমন কোনো আপত্তি না থাকে, সচরাচর থাকে না, অল্প স্বল্প নষ্ট হলে এটাকে মানুষ মেনে নেয়। যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে তখন আর বিক্রেতার উপরে এর কোনো দায় দায়িত্ব থাকে না। অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের কোনো একজন যার অধিকার একটু নষ্ট হয়েছে তিনি যদি জিনিসটাকে মেনে নেন এবং এটা নিয়ে তার কোনো উচ্চবাচ্য না থাকে, কোনো অভিযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আর কারোর কোনো দায় দায়িত্ব থাকে না। তাহলে সার কথা হলো, বিক্রেতাকে যদি বলা হয়ে থাকে আমার বাসায় আপনি আম পৌঁছে দিবেন, আমি আম এর বিনিময়ে আপনাকে এত টাকা দেবো, তাহলে পথে আম নষ্ট হলে তার দায়িত্ব বিক্রেতার। আর যদি বিক্রেতা বলে যে আমায় বিক্রি করলাম, ডেলিভারি চার্জ আপনি দিলে আমি কুরিয়ার করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে যদি নষ্ট হয় তার দায় দায়িত্ব বিক্রেতার নয়। আর যদি প্রথম উক্ত পদ্ধতিতে, অর্থাৎ বিক্রেতার দায়িত্ব ছিল ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, কিন্তু তারপরও দুই একটা নষ্ট হয়ে গেছে, তিনি পৌঁছে দিয়েছেন, এরকম যদি হয় অল্প স্বল্প নষ্ট হয়েছে বা যাই নষ্ট হয়েছে, ক্রেতা যদি সেটা মেনে নেন এবং এটাকে সন্তুষ্ট চিত্তে তিনি গ্রহণ করে নেন, মনে করুন যে এক দুটা নষ্ট হতেই পারে, তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপর কোনো দায় দায়িত্ব থাকে না। অর্থাৎ বিষয়টা হলো যে তাদের মধ্যে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কোনো প্রকার অভিযোগের ব্যাপার থাকবে না, তখন অন্যজনের উপর আর কোনো দায় দায়িত্ব থাকে না।